নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা এই গাছটির রিপোর্টিং সম্বন্ধে এবং এই গাছটি সম্বন্ধে একটু আলোচনা করব। এই গাছটির নাম না জেনে যদি আমি বাড়িতে নিয়ে আসি, তাহলে আমি কিভাবে বুঝবো ওর ঠিক কী প্রয়োজন, কতটা জল লাগবে, কেমন আলো লাগবে, মাটিটা কেমন হবে, হিউমিডিটি কতটা চাই, কিছুই তো জানবো না। আর সেই কারণেই আমি সবসময় বলি, নতুন কোনো গাছ বাড়িতে আনার পর প্রথম কাজ হওয়া উচিত গাছটাকে চেনা। আর সেই কাজটাই সবচেয়ে সহজ করে দেয় গুগল লেন্স। মাত্র 2 মিনিট সময় লাগে, একটা ছবি তুলুন, সার্চ করুন, আর আপনি জেনে যাবেন গাছটির নাম, ওর ন্যাচারাল হ্যাবিট্যাট, কোথায় জন্মায়, কিভাবে বড় হয়, আর কি ভুল করলে গাছটি কষ্ট পায়। এই গাছটির ক্ষেত্রেও আমি সেটাই করেছি। ছবি তুলে সার্চ করে দেখলাম এটি ক্যালাথিয়ার একটি সুন্দর ভ্যারাইটি। দোকান থেকেও হয়তো নামটা জানা যাবে, কিন্তু বেশিরভাগ সময় দোকানদার আপনাকে যেটা বলবে না সেটা হলো এর আসল পরিচর্যা। সাধারণত বলা হয় মিডিয়া শুকালে জল দেবেন, ইনডোরে রাখবেন, কিন্তু এতেই কি গাছ বেঁচে যায়? আমাদের অনেকেরই অভিজ্ঞতা, কয়েকদিন পর পাতার ধারে ধারে বাদামি দাগ, পাতা মুড়ে যাওয়া, তারপর ধীরে ধীরে গাছটি শেষ। তখন প্রশ্ন আসে কেন? কারণ আমরা গাছটাকে দেখি কিন্তু ওর ন্যাচারাল হ্যাবিট্যাটটাকে কিন্তু বুঝি না। আমাদের স্যার একটা কথা বলেন, যে কোনো গাছের ন্যাচারাল হ্যাবিট্যাটের 60% যদি নকল করা যায় তাহলে গাছ ভালো থাকবেই। ক্যালাথিয়া এসেছে ট্রপিক্যাল রেইনফরেস্ট অফ সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা থেকে। মানে বুঝতেই পারছেন, বিশাল বড় বড় গাছের তলায় ফিল্টার্ড লাইটে প্রচুর হিউমিডিটির মধ্যে এরা বড় হয়। সরাসরি রোদ এতে জীবনে প্রায় আসে না। তাই বাড়িতে এনে যদি এটাকে কড়া রোদে রাখা হয় অথবা ভারী মাটিতে বসিয়ে অতিরিক্ত জল দেওয়া হয়, তাহলে গাছটা স্ট্রেস নেবেই। নার্সারি থেকে দেওয়া পট থেকে যখন গাছটি বের করলাম, তখন দেখলাম পুরো কোকোপিটে করা। এটা খুবই স্বাভাবিক, কারণ বড় নার্সারিতে কন্ট্রোলড এনভায়রনমেন্টে গাছ গ্রো করা হয়, পলিশেড বা গ্রিন হাউসের নিচে। কতটা জল লাগবে, কতটা হিউমিডিটি থাকবে, সব কিন্তু পরিমিত। তাই কোকোপিটে থাকলেও গাছ ভালো থাকে। আর কোকোপিট ডেলিভারির জন্যও সুবিধাজনক, কারণ এটি লাইট ওয়েট হয়। কিন্তু আমাদের ব্যালকনি বা রুফটপ গার্ডেন তো আর গ্রিন হাউস নয়, তাই বাড়ির পরিবেশ অনুযায়ী মিডিয়া কাস্টমাইজ আপনাকে করতেই হবে। আমি এই সমস্ত রেইন ফরেস্টে থাকা ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করি 70% সিন্ডার, 10% পাতাসার, 20% চারকোল আর অল্প মাইক্রোরাইজা, সাথে 1 মুঠো গার্ডেন সয়েল। কারণ সিন্ডার মিডিয়াকে ইয়ারি রাখে, চারকোল ময়েশ্চার ব্যালেন্স রাখতে সাহায্য করে, আর গার্ডেন সয়েলের সাথে মাইক্রোরাইজা দিলে বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজমগুলো খুব ভালোভাবেই গ্রো করে। এইসব গাছের ক্ষেত্রে মাটির টবই কিন্তু সবচেয়ে ভালো। আর দেখুন টবটা কি ইউনিক, তাই না? যেন একটা ছোট গাছের গুঁড়ি। আমি মনে করি গাছ করা মানে তো আর শুধু গাছ করা নয়, গাছ দিয়ে ঘরকে সুন্দর করে সাজানোও কিন্তু একটা আর্ট। টবের নিচে কিছু চারকোল দিলাম যাতে ড্রেনেজ ভালো থাকে, সাথে ময়েশ্চারও ব্যালেন্স থাকে। তার উপর কিছুটা সিন্ডার দিয়ে অল্প মিডিয়া অ্যাড করলাম। এভাবে ড্রেনেজ ঠিক রাখা আমাদের স্যারের থেকেই শেখা। আপনারাও যে কোনো ইনডোর প্ল্যান্টে এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এবার গাছের পুরো কোকোপিট ধুয়ে রুট পরিষ্কার করে ফাঙ্গিসাইড মেশানো জলে 5 থেকে 10 মিনিটের জন্য ডুবিয়ে রাখলাম। এর বেশি কিন্তু একদমই নয়, তাতে রুট ড্যামেজ হতে পারে। তারপর রুট আবার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিলাম, কারণ ফাঙ্গিসাইড যদি মিডিয়াতে মেশে তাহলে উপকারী মাইক্রো অর্গানিজমও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণেই মিডিয়াতে আলাদা করে কেমিক্যাল ফাঙ্গিসাইড না দেওয়াই ভালো। এবার গাছটিকে টবের মাঝখানে বসিয়ে চারদিক দিয়ে মিডিয়া দিয়ে দিলাম। তারপর হালকা ঠুকে মিডিয়াটাকে রুটের চারপাশে সেট করে দিলাম। প্রাথমিক অবস্থায় রুটের প্রপার জল ও নিউট্রিয়েন্ট আপটেকের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর ভালো করে জল দিয়ে দিলাম। একটি ট্রেতে সিন্ডার আর অল্প জল দিয়ে তার উপর টবটাকে বসালাম। এতে চারপাশের হিউমিডিটিটা বজায় থাকবে। মিডিয়া ঠান্ডা ও আর্দ্র থাকবে, কিন্তু গাছের গোড়া ভিজে থাকবে না। তারপর গাছটিকে ভালো করে স্নান করিয়ে দিলাম। রিপোর্ট করার সময় একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, গাছের গোড়াটা কখনোই মাটির নিচে চাপা দেবেন না। শুধু রুটের অংশটাই মিডিয়ার ভিতরে থাকবে, গোড়া মিডিয়ার একটু উপরে থাকবে। এই ছোট্ট ভুলের কারণেই অনেক সময় গোড়া পচে, গাছ নষ্ট হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ধরনের রেইন ফরেস্ট প্ল্যান্টে ট্যাপ ওয়াটার অনেক সময় সমস্যা করে, কারণ ট্যাপ ওয়াটারে এক্সেস সল্ট থাকতে পারে। সম্ভব হলে রেইন ওয়াটার, ফিল্টার ওয়াটার অথবা আরও ওয়াটার বা পুকুরের জলও ব্যবহার করতে পারেন। মিডিয়া অল্প শুকালে জল দিন, গরমের দিনে গাছের গায়ে স্প্রে করুন। আর এর পরেও যদি কোনো সমস্যা হয় তাহলেও কোনো চিন্তা নেই, বায়োফিলিক মন তো তার জন্য আছেই। ধন্যবাদ।